আছে সবগুলো ফ্যাব্রিকেটেড। তারপরে রোজার ব্যাপারে যেটা আছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলা হয়, কিন্তু মূল যেটা আমরা সুন্নাহ পেয়েছি সেটা হলো 13, 14, 15 এইভাবেই আপনি 3 দিন রোজা রাখতে পারেন, এটা আপনার উত্তম। এই হাদিসের ক্ষেত্রে কারো প্রশ্ন নাই, কিন্তু শুধুমাত্র দিনের বেলা রোজার ব্যাপারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বর্ণনা, আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ তিনিও এই হাদিসের উপর প্রশ্ন করেছেন। যেটা আপনার কাছে টাটকা নগদ, এটার মধ্যে এই খাবারের মধ্যে কোনো সংশয় নাই, আর যে খাবারটা বাসি বা হতে পারে আপনার পেট খারাপ হতে পারে, আপনি কোনটা নেবেন? টাটকা খাবার নেবেন, ভালো খাবার নেবেন। টাটকা হাদিস, টাটকা আমল আপনার সামনে আল্লাহর রাসূল পেশ করেছেন, 13, 14, 15 তোমরা রোজা রাখো। আসেন এটার উপর আমরা আমল করি, আল্লাহ তৌফিক দান করুন। অনেকে জিজ্ঞেস করে থাকেন কয় রাকাত নামাজ পড়ব? শবে বরাতের আবার আলাদা নামাজ বানানো হয়েছে। মকসুদুল মুমিনিন, দোয়ায়ে গঞ্জেল আরশ, নিয়ামুল কোরআন, এই জাতীয় বইয়ের মধ্যে আপনি আলাদাভাবে নামাজ পাবেন। 100 বার এটা পড়তে হবে, 200 বার ওটা পড়তে হবে, রুকুতে গিয়ে এটা পড়তে হবে। আমার মা বোনদের মধ্যে শুনেছি যে অনেক মা বোনেরা গিয়ে জামাতের সাথে আরেকজনকে পড়ান, এগুলোর কোনো ভিত্তি নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল নামাজের ক্ষেত্রে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন যে আপনি 2 রাকাত করে আপনার যা মনে চায়, আপনি যেখান থেকে পারেন কোরআনে কারীমের আয়াত সেখান থেকে আপনি তিলাওয়াত করে আপনি নামাজ পড়বেন। আবারও বলছি, শুধু আজকের রাতের জন্য না, এটা আপনি প্রতি রাত্রি প্র্যাকটিস করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। লাইলাতুল নিসফি মিন শাবানের ব্যাপারে যে হাদিসটি আমি আপনাদেরকে বললাম, আমি আল্লাহ তাআলার কাছে কায়মনোবাক্যে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আমাকে শিরিক মুক্ত জীবন দান করুন, বিদ্বেষ মুক্ত জীবন দান করুন, সেই সাথে আপনাদের সবাইকে শিরিক মুক্ত জীবন দান করুন, বিদ্বেষ মুক্ত জীবন দান করুন। পাশাপাশি আমি আপনাদেরকে বলেছি, বিশেষ করে আমার তরুণ সমাজকে, যে আজকের দিনকে কেন্দ্র করে নানা ধরনের অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে, অনাচার হচ্ছে, ব্যভিচার হচ্ছে। আপনারা বেঁচে থাকুন এই শয়তানি কাজগুলো থেকে। আল্লাহ তাআলা আপনাকে দেখছেন। আপনি যদি আল্লাহর ওলি হতে চান, আল্লাহর প্রিয় বান্দা হতে চান, প্রিয় পাত্র হতে চান, আরশে আজিমের নিচে যদি ছায়া পেতে চান, তাহলে এখন যে আপনার পরীক্ষা চলছে, আপনার নৈতিকতার, আপনার চরিত্র অবক্ষয়ের এই পরীক্ষায় যদি আপনি পাশ করতে পারেন, ইনশাআল্লাহ আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা দোয়া করবেন, আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করবেন। আরশে আজিমের নিচে আপনারা ছায়া পাবেন। আজকে যে কথাগুলো বললাম, সেই কথাগুলো আল্লাহ তাআলা কবুল করুন। আমাদের হাফেজে কোরআনদেরকে কবুল করুন, আমাদের সবাইকে আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।